তাহলে কি লেখাপড়া কাইফিয়তে আমরা লেখাপড়া ফরজ মনে করে করি না? করি না? এটার জবাব শুনেন, মুসলিম শরীফের হাদিস, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহু মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাই আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমার উলিল আমর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ আল্লাহকে মানতেই হবে, না মানলে ঈমান, একটু কথা বলেন, ঈমান থাকবে না। ওয়া আতিউর রাসূল, রাসূলের উপর ঈমান আনতে হবে, না হলে কাম হবে না। ওয়া উলিল আমরি মিনকুম, তথা ওলি আল্লাহ যেই কাজের উপরে অটুট ছিল সেই কাজও তোমাকে মানতে হবে, না হলে তোমার রাস্তা থাকবে না, রাস্তা ভুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কথা আছে, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন, লাকিনির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি'ু গায়রা সাবিলিল মুমিনিন মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ লাস্টে জাহান্নামের কথা কেন বললেন জানেন? লাকিনির রাসূল, কোন ব্যক্তি যদি রাসূলের রাস্তা বাদ দিয়া, ভালো করে বোঝেন, লাকিনির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি'ু গায়রা সাবিলিল মুমিনিন, এমন কি এই ওলি আল্লাহর রাস্তা সাবিলিল মুমিনিন, মুমিন যে রাস্তায় চলেছে এই রাস্তায় বাদ দিয়া কেউ যদি নতুন রাস্তায় পদার্পণ করে, ওয়ানুসলিহি জাহান্নাম, সব রাস্তা জাহান্নামের রাস্তা। নাউজুবিল্লাহ বলেন। কোন রাস্তা? কোন রাস্তা? জাহান্নামের রাস্তা। নতুন রাস্তাগুলো কোন রাস্তা? জাহান্নামের রাস্তা। আরেকটা হাদিস শোনাই, মিশকাতুল মাসাবি, কোন কিতাব? মিশকাতুল মাসাহাবির একখানা হাদিস শোনায়। মানুষ এখন বলে যে আগে অত ইসলাম মানুষ বুঝতো না, এখন বেশি বোঝে। এমনকি সহিহ বুখারী 100 নম্বর হাদিস, সহিহ বুখারী 100 নম্বর হাদিস, কত? 100 নম্বর হাদিস। মুসলিম শরীফের 2673 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। নোট করেন, আজকে তো নোটের খবর নাই, আজকে খালি ফারাগের খবর। কিসের খবর? ওই ঘরে এক হুজুর বলতেছে, হুজুর দলিল বলবেন, কথা বুঝেননি? কি বলবেন? আমি দলিল ছাড়া আমি কিচ্ছা কাহিনী বলি না তো, ইনশাআল্লাহ আমি যাহা বলি দলিল দিয়াই বলি। ও যত প্রকার আলেম থাক না কেন, বইসা যদি দেখে যে ভুল হইতেছে ধরু, বুঝেননি কথা? বিষয়টা হলো সহিহ মুসলিম শরীফের 2673 নম্বর হাদিস। যারা এই এলাকার মধ্যে নতুন নতুন দলে যোগদান করছে, নতুন দলে, নবীজি 1500 বছর আগে বর্ণনা করেন হাদিস শরীফে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে উমরের সন্তান, উনি একজন সাহাবী। উনি কি সাহাবী থেকে বর্ণিত। নবী ফরমান, শেষ যুগের আল্লাহ তাআলা ইলম বা জ্ঞানকে বান্দার অন্তর থেকে টেনে হিঁচড়ে বের করবেন না। কি করবেন? ভালো ভালো আল্লাহর ওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন। কি করবেন? উঠে নেবেন। যখন ভালো ভালো ব্যক্তি আর কোন দুনিয়ার জমিনে আলেম ওলামা যখন অবশিষ্ট থাকবে না, তখন মানুষ অজ্ঞকে আলেম মনে করবে। কি মনে করবে? এই যে আসনা এলাকায় যত প্রকার আছে, শহীদ দল, কথা বুঝেনি মনে হয়, আহলুল হাদিস, আরো যত ইসলামী দল আছে যেগুলোর ইতিহাস 100 বছর আগে, 200 বছর আগে, তার আগে খবর, কথা বলেন না কেন, তার আগে খবর নাই। ও যত প্রকার দল হোক, আর খবর নাই। ও খাজা আজমির সান্দির রহমাতুল্লাহ আলাইহি যাইতে পারবে না, কারণ বাপই তো নাই। বাপ শুধুমাত্র আছে কাদের? সুন্নিদের। আল্লাহু আকবার। কোন পীর আউলিয়া কোন দুনিয়ার জমিনে যত প্রকার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই দুনিয়া ইসলাম প্রচার যাদের দ্বারা করিয়ে নিয়েছেন, সমস্ত সুন্নিদের দলে। আল্লাহু আকবার। এখন মানুষ আগে ইসলাম বুঝতো না মানুষ, তোর মাথা বেটা। হাদিসে কি আছে দেখ, বুখারী শরীফের 100 নম্বর হাদিসে বলা হয়েছে, যখন আল্লাহ পাক ইলম বা জ্ঞানকে উঠিয়ে নেবেন ভালো ভালো আলেমের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর মানুষ কি বলে, আগে ইসলাম বুঝতো না, জি এখন বেশি বুঝি। তার মানে হাদিসে নবী বলছে যে যখন তোমাদের মাঝে দেখবেন কোন আলেমই থাকবে না, তখন মূর্খকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা, দেখেন নবীকে বলাই দিয়েছেন, নবী বলিয়া দেন, যখন আলেমই থাকবে না তখন মূর্খকে মানুষ আলেম মনে করে। কি মনে করবে? এমন কি আলেম মনে করবে না, তাদের কাছে মাসালা মাসাইল জিজ্ঞাসা করবে। কাকে করবে? ওই মূর্খকে। তার মানে মাসালা মাসাইল যাদের জিজ্ঞাসা করা হবে তারা তরিকা বন্দী না, তারা বেতরিকা বন্দী। কথা বুঝেননি? এমন কি তারা বিনা ইলমেই, কি বিনা ইলমেই, অজ্ঞতা মূর্খতা বশত তারা মাসালা জারি করবে এবং সব কিছু কি ভেদাভেদ করে দিবে। তারাও মূর্খ, তাদের সাথে যারা থাকবে তারাও মূর্খ। অথচ সাধারণ মানুষের মাথায় ঢুকে দিয়ে যে আগের মানুষ ইসলাম বুঝতো না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে হাদিস শরীফে কি আছে? মুসলিম শরীফের হাদিস,
বুখারী শরীফে হাদিসটা নোট করা হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তার মানে বুঝলেন যে আগের যে ইসলাম সেটাই বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যে ইসলাম এনেছে ওটাই মদিনাওয়ালার ইসলাম। আল্লাহু আকবার। ওটা কি মদিনাওয়ালার ইসলাম। সূরা নিসা আয়াত নম্বর 61 নোট করেন। আমি তো বলছি কিসসা কাহিনী কোয়ার লোক আমি না। সূরা নিসা আয়াত নম্বর 61। সব দলের মধ্যে নামাজ আছে না নাই? একটু জোরে আওয়াজ দেন, আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? তা আপনি চিনবেন কি করে? সব দল তো বলে আমি সই। চিনবেন কি করে? একটা থার্মোমিটার দিয়ে দিই। জ্বর হলে নাফেন কি দিয়ে? থার্মোমিটার। জ্বর হলে নাফেন কি দিয়া? থার্মোমিটার। তা আল্লাহ পাক ১৫০০ বছর আগে নবীকে দিয়া থার্মোমিটার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। এই সুন্নিরা যে হক, এদের সামনে কোন বাপের বেটা যত ভ্যাস দাঁড়াতে পারবে না। সূরা নিসা আয়াত নম্বর 61 আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নামাজ সব দলে থাকবে। ওয়াইজা কিলা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহ, আমি আল্লাহকে তো সবাই মানে। আল্লাহকে তো সবাই মানে। হিন্দুরা কি আল্লাহকে মানে না? তা আল্লাহকে মানলেই যদি ইমানদার হওয়া যাইতো তাহলে হিন্দুরা তো ইমানদার হইতো। কি বোঝেননি মনে হয়? কিন্তু কি মানে না? এই এলাকায় যত হুজুর টুজুর আছে এরা কি মানে না জানেন? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবকিছু ঠিক। সূরা নিসাতে আল্লাহ বলেন নামাজ পড়ার দলগুলো যে সবকিছু সবাই নামাজ পড়লে যে বোঝা যাবে এটা হক, এটা না। কি করতে হবে? ওয়াইলার রাসূল, রাসূলের সম্মান যখন আসবে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কারো দাগ হয়ে যাক ওইটা দেখার বিষয় নাই। ওয়াইলা মা আনজালাল্লাহ, নামাজ সারা জীবন পড়বে, আল্লাহর আইন সারা জীবন মানবে। ওয়াইলার রাসূল, রাসূলের সম্মান যখন আসবে মুনাফিক চিনতে পারবে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবীজির শান ও মান যখন আলোচনা হবে, নবীজির তথা কিয়ামের যখন আলোচনা হবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হাজী সাহেব হলো মাহফিল থেকে উঠে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি বুঝলেন? ওদের মাহফিলের মধ্যে নারাই তাকবীর আছে না নাই? নারাই রিসালাত আছে নাই? তো এই যে ওয়াইলার রাসূল, তার মানে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র সুন্নিদের দলে আছে। আল্লাহু আকবার। আর ভাই 20 মিনিট আপনি কি আলোচনা করবেন? সূরা নিসার যে আয়াতটা আমি বললাম, এই আয়াতের তাফসীর যদি আপনারা খোলেন আপনার মাথা খারাপ হয়ে যাবে। কারণ দেখেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ তারপরে বলে নাই যে ইসলাম হুজুররাই মানবে। কারণ হুজুর ভ্যাস ধরলে যে ইসলাম মানবে তা কিন্তু না। আজকে আমরা দেখতেছি খালি কোন হুজুরের দলে, কোন হুজুর ওয়াজ করে, যেটি ওয়াজ করে সেটি যায়। কিন্তু আমরা দেখি না আল্লাহ যে বলেছে হি হুদাল্লিল মুত্তাকিন, ওলি আল্লাহ ইমাম নসবী বলেন হি হুদাল্লিল মুত্তাকিন আউলিয়াহুমুল মুত্তাকিন, আউলিয়া কেরাম যেই দলে আছে তোমরাও সেই দলে চলে যাও। কারণ কোরআন শুধু আউলিয়া কেরামের বোঝে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুরসির মধ্যে আছে ইত্তাকু বিফিরাসাতিল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ, তোমরা ওলি আল্লাহকে ভয় করো। কেন? কই ওলি আল্লাহর হাত আমি আল্লাহর হাত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিফিরাসাতিল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ, কারণ ওলি আল্লাহর কলবে যেটা আসতে দেরি হয় আমি আল্লাহ সেটা পালন করতে দেরি করি না। তো এটা কার মাহফিল? এখন আমি যদি বলি আমার হাত আল্লাহর হাত হবে, কিন্তু আল্লাহ পাক বলছে আমার ওলির হাত আমি আল্লাহর হাত। আল্লাহু আকবার। মারতে পারবে কোন এলাকার হুজুর শিরকের মাসালা? পারবে? কেন? এটা তো হাদিস। কিন্তু মারে দিতেছে। কি করতেছে? মারে দিতেছে। শুধু তাই নয়, আরেকটা হাদিস বলে শেষ করে দিব। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নবীকে দাতা হিসেবেই পৃথিবীর জমিনে এখনো যে যে দুনিয়ার জমিনে চাইবে নবী কিয়ামত পর্যন্ত দিতে পারে, তার হাদিস প্রমাণ। আল্লাহু আকবার বলেন। হাদিস কোরআন নবী দিতে পারে, নবী দিতে পারে। কোরআন শরীফে আছে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে কোরআনে বলছে আল্লাহ সবাই মারা যাবে, সেই কোরআনে আল্লাহ পাক বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, সবাইকে মৃত বলা যাবে না। আল্লাহু আকবার। ওটাও আয়াত, এটাও। তাহলে আপনার এক আয়াত দিয়ে মাতবরি করলে হবে না, অন্য আয়াতও পড়তে। কি বুঝাইছে? বোঝেন, একটু বোঝেন। আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, খাও পান করো। আচ্ছা হাতের কথা তো আল্লাহ বলেন হাত দিয়ে খাইতে হবে। তার মানে খাইতে হলে হাতের দরকার আছে না নাই? তা আল্লাহর কাছে চাইতে হলে হাত দিয়ে তো চাইতে হবে। আল্লাহু আকবার। আপনি বোঝেন। হাদিস নাম্বারটা শুনেন। এটা মিশকাতুল মাসাবি। কোন কিতাব? মিশকাতুল
মাসাহাবি হাদিস নম্বর 200, হাদিস নম্বর কত? 200। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কাহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাকে দাতা হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। এমন আল্লাহ পাক আমাকে বন্টনকারী হিসাবে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন, আমি বন্টনকারী। আল্লাহু আকবার। তাহলে নবী দিতে পারেন নাকি? দিতে পারেন না? কতক্ষণ পর্যন্ত পারেন? চলে যান সূরা দোয়াতে। আল্লাহ বলেছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী আপনি তো জিন্দা নবী, কিয়ামত পর্যন্ত দিতেই থাকেন। আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে দিতে পারেন কে? আল্লাহর নবী। কেন? আমরা কি জন্য আল্লাহর নবীর কাছে যাই? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনার জীবনের গুনাহ, আমার জীবনের গুনাহ তো আছে। সাহাবায়ে কেরামের জীবনে এমন নিষ্পাপ ছিল তারা, তাদের গুনাহ তো অনেক কম করত। তারা পর্যন্ত গুনাহ একটা হয়ে গেলে অজান্তে নবীজির কাছে চলে যাইতো। আল্লাহু আকবার। জাউকা, সাহাবায়ে কেরাম নবীর কাছে যাইতো। ওয়ালাউ আন্নাহুম যখন জুলুম নফসের উপর হইতো, জাউকা সাহাবায়ে কেরাম যাইতো কার কাছে? নবীর কাছে। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূল যখন আল্লাহর কাছে রিকভার করতেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ পাক নবীকে, আল্লাহ পাক বান্দার জন্য যখন রিকভার করতেন, নবীর ওসিলায় বান্দার জীবনের গুনাহ সব মাফ করে দিতেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওসিলা দরকার আছে না নাই? বাবা আদম 350 বছর কাটছে, কিন্তু নারাই তাকবীর ছিল, কিন্তু নারাই রিসালাত লা ইলাহা ইল্লার সাথে মুহাম্মাদুর লাগাই নাই। কিন্তু 350 বছর পর যখন মুহাম্মদ লাগাইলো, আল্লাহ বলে এখন সিস্টেম আইছে। আল্লাহু আকবার। তার মানে বাবা আদমের তো কোনো পাপ, একটু কথা বলেন না কেন, পাপ 350 বছর কাদার পরে যখন দেখলো নারাই রিসালাতের সিস্টেম আইছে, আল্লাহ বলছে আর যখন জান্নাত থেকে বের করেছিলাম, যদি তখন তুমি নারাই রিসালাত মুহাম্মাদের ওসিলা দিতা, কানতে হতো না, তখনই মাফ করে দিতাম।